নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওই প্রতিদিনকার মতো এই যে পুকুর পাড়টা একটু আপনাদের দেখিয়ে দিলাম। মনটা ভালো নেই বন্ধু, কেন বলুন তো? আপনাদেরও হয়তো আমার মতো মনের অবস্থা। ওই যে কালকে পরশুদিন একটা কীরকম কষ্টকর বলুন তো, একটা ডাক্তার এসে একটা উঠতি একটা যে আমাদের প্রাণ বাঁচাবে সেই রকম একটা মেয়েকে আমরা মেরে ফেললাম। কোথায় আমরা বাস করছি বলুন তো? আমাদের নারীদের নিরাপত্তাটা কোথায়? সেও তো কারোর মেয়ে, কারোর বোন। খুব কষ্ট হয়, তাই না বন্ধু? সবাই হয়তো আমারই মতো। আমি বললাম, আপনারা তো বলতে পারছেন না। যেখানে সে গেছে ভালো থাক, তার আত্মার শান্তি কামনা করি। চলুন রান্নাঘরের দিকে যাই। আজ আমার রেসিপি একদম সোজা সাপটা। এই যে ভেন্ডিগুলো দেখছেন, ঢ্যাঁড়স, একদম নরম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এই ঢ্যাঁড়স সেদ্ধ করব, আর এই ঢ্যাঁড়স সেদ্ধ করে আমি কীভাবে ঢ্যাঁড়স মাখি সেটা আপনারা দেখতে থাকুন। একটা পাত্র নিয়ে জল বসিয়ে দিয়েছি, কিছু না, ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। বাস এইটুকুই কাজ। ঢ্যাঁড়সটা একদম সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এইবার এই যে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেলে লঙ্কাটা ভেজে নিচ্ছি। এইবার এই লঙ্কা তেলে আমি একটুখানি পোস্ত ভেজে নিচ্ছি। ব্যাস এইটুকুই। এবার ঢ্যাঁড়স মাখার পালা। এইবারে আমি সেদ্ধ হওয়া ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে চটকে নিচ্ছি। লেবু মাখবো, এই যে একটুখানি ঢ্যাঁড়সটা মাখবো, ভুল হয়ে গেল বলতে। ঢ্যাঁড়সটা আমি মাখবো, আমি এখানে লেবু নিয়েছি, একটু অল্প চিনি নিয়েছি, আর এখানে স্বাদ মতো নুন, এখানে পোস্ত আর লঙ্কা তো ভেজে রেখেছি। তো এবারে আমি লেবুটা আর নুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এবার লেবুটাও নিচড়ে দিই। এবার ঢ্যাঁড়সটা আবার মেখে নিচ্ছি। হয়ে গেল আমার ঢ্যাঁড়স মাখা। আমি এইভাবেই ঢ্যাঁড়স মাখি, যেভাবে শিখেছি মায়ের কাছ থেকে সেইভাবে ঢ্যাঁড়স মাখি। দেখবেন আপনারা কেমন লাগে। যদি একবার মেখে দেখেন যে এইভাবেও ভালো হয়, তো একবার করে দেখবেন। তাহলে আজকে আমি রাখছি বন্ধু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্ভয়ে থাকুন। আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমার রেসিপি আমি এখানে শেষ করছি।